আসসালামু আলাইকুম। ওয়েলকাম সবাইকে। প্রতিদিনের মতো আজকেও চলে আসছি তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ অনেকগুলো এমসিকিউ নিয়ে। আমি বলতে চাই আমার চ্যানেলে প্রতিদিন বিভিন্ন টপিকের ওপর এমসিকিউ সলভ করা হয়, যেটা বিভিন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্নটি হলো, বাংলায় কররানী রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর হবে ঘ, তাজ খান কররানী। 2 নম্বর প্রশ্ন, অন্ধকূপ হত্যা বাংলার কোন নবাবের নামের সাথে জড়িত? উত্তর হবে গ, নবাব মুর্শিদ কুলি খান। 3 নম্বর প্রশ্ন, ঢাকায় নির্মিত শায়েস্তা খানের কীর্তি কোনগুলো? উত্তর হবে খ, চক মসজিদ, লালবাগ কেল্লা। 4 নম্বর প্রশ্ন, মধ্যযুগের গোপাল হিসেবে আখ্যায়িত করা হয়েছে কাকে? উত্তর হবে খ, আলাউদ্দিন হোসেন শাহ। 5 নম্বর প্রশ্ন, টোডর মোড় স্মরণীয় হয়ে আছেন কেন? উত্তর হবে খ, রাজস্ব সংস্কারের জন্য। 6 নম্বর প্রশ্ন, হোসেনি দালান কে নির্মাণ করেন? উত্তর হবে গ, মীর মুরাদ। 7 নম্বর প্রশ্ন, প্রথম সিন্ধু বিজয়ী মুসলিম সেনাপতি কে ছিলেন? উত্তর হবে ঘ, মোহাম্মদ বিন কাসেম। 8 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম প্রতীক মুদ্রা প্রচলন কে করেন? উত্তর হবে খ, মোহাম্মদ বিন তুঘল। 9 নম্বর প্রশ্ন, দিল্লির কোন শাসক ইলিয়াস শাহের বিরুদ্ধে যুদ্ধ করেন? উত্তর হবে খ, ফিরোজ শাহ তুঘলক। 10 নম্বর প্রশ্ন, কে মীর জুমলাকে বাংলার সুবেদারের দায়িত্ব দেন? উত্তর হবে খ, সম্রাট আওরঙ্গজেব। 11 নম্বর প্রশ্ন, মনসবদারি প্রথা প্রচলন করেন কে? উত্তর হবে খ, সম্রাট আকবর। 12 নম্বর প্রশ্ন, শ্রী চৈতন্য দেবের আবির্ভাবের সময় বাংলার সুলতান কে ছিলেন? উত্তর হবে ঘ, আলাউদ্দিন হোসেন শাহ। 13 নম্বর প্রশ্ন, কে সুলতান মাহমুদের সহকবি ছিলেন? উত্তর হবে ক, মহাকবি ফেরদৌসী। 14 নম্বর প্রশ্ন, সোনা ও রূপার পরিবর্তে তামার মুদ্রা প্রচলন করেন কে? উত্তর হবে খ, মোহাম্মদ বিন তুঘলক। 15 নম্বর প্রশ্ন, বাংলায় হাফসি শাসনের সময়কাল কত ছিল? উত্তর হবে ক, 1487 থেকে 1493 খ্রিস্টাব্দ। 16 নম্বর প্রশ্ন, হোসেন শাহী আমলের সূচনা হয় কত সালে? উত্তর হবে ক, 1493 সালে। 17 নম্বর প্রশ্ন, কোন মুঘল সম্রাটের সময় বারবুরিয়াদের দমন করা হয়? উত্তর হবে খ, সম্রাট জাহাঙ্গীর। 18 নম্বর প্রশ্ন, শায়েস্তা খানের আমলে নির্মিত স্থাপত্য কর্ম কোনটি? উত্তর হবে ঘ, সবগুলো। 19 নম্বর প্রশ্ন, কে মীর জুমলাকে বাংলার সুবেদারের দায়িত্ব দেন? উত্তর হবে খ, সম্রাট আওরঙ্গজেব। 20 নম্বর প্রশ্ন, কার সময় থেকে বাংলা সুবা প্রায় স্বাধীন হয়ে পড়ে? উত্তর হবে ঘ, মুর্শিদ কুলি খান। 21 নম্বর প্রশ্ন, ময়ূর সিংহাসন কে নির্মাণ করেন? উত্তর হবে গ, সম্রাট শাহজাহান। 22 নম্বর প্রশ্ন, কোন যুদ্ধের মাধ্যমে দিল্লি সালতানাতের অবসান ঘটে? উত্তর হবে খ, পানিপথের প্রথম যুদ্ধ। 23 নম্বর প্রশ্ন, পলাশীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পক্ষে প্রাণপণ যুদ্ধ করেন কে? উত্তর হবে ঘ, সকলেই। 24 নম্বর প্রশ্ন, গিয়াসউদ্দিন আদম শাহের মাজার কোথায় অবস্থিত? উত্তর হবে গ, নারায়ণগঞ্জ। 25 নম্বর প্রশ্ন, বাংলায় সুবেদারি শাসন সম্পূর্ণভাবে প্রতিষ্ঠিত হয় কার মাধ্যমে? উত্তর হবে ঘ, ইসলাম খান চিশতি। 26 নম্বর প্রশ্ন, হোসেনি দালান কোন আমলে নির্মিত হয়েছিল বলে মনে করা হয়? উত্তর হবে গ, মুঘল আমল। 27 নম্বর প্রশ্ন, করতলব খান কার উপাধি? উত্তর হবে গ, মুর্শিদ কুলি খান। 28 নম্বর প্রশ্ন, আহসান মঞ্জিলের প্রতিষ্ঠাতা কে? উত্তর হবে গ, নবাব আব্দুল গনি। তো এই ছিল আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা এবং ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট করে রাখবা। নেক্সট কোন ভিডিওর পর কোন টপিকের উপর ভিডিও চাই অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা। আল্লাহ হাফেজ।